পারেন। অন ফায়ার সায়ানাইডের সাথে রেড হক্সের একটা ক্ল্যাশ ব্যাটেল দেখতে পাবো। রিফ্লেক্স ইউনাইটেড তারা মোস্ট প্রবাবলি টিডি এবং লেভেল এক্স এই তিনটে দলের সাথে ফাইটে জড়িয়েছেন। রেডসরা পুরোপুরি ভাবে ফিল্ডটাকে নিজের দখল নিয়েছেন। জল ব্রেকার্স ল্যান্ড করতে না করতেই তারা ছুটে যাচ্ছেন সেন্ট্রালে, কজ তারা জানেন যে সেন্ট্রালে গেলে তারা কিছু এলিমিনেশন পকেটে উঠতে পারবেন। জেডবিতে দেখতে পাবো আমটি ভিলা মাউথ ভিলায় তারা রয়েছেন এন্ড টিম ভুইয়া গেমিং তারাও মুভ করতে চাইছেন, বাট রেড হক্স একটা এলিমিনেশন অলরেডি পকেটে পুরেছেন এন্ড অন ফায়ার সাইড এন্ড ক্লিয়ার ডমিনেট করতে চাইবেন সেন্ট্রালের এই লবিটা। দেখা যাক শেষ পর্যন্ত পসিবল হয় কিনা, কজ লেভেল এক্স অলরেডি ব্যাটেলটাকে ছেড়েছে, অলরেডি সেই সেন্ট্রাল থেকে তারা মুভ আউট করা স্টার্ট করেছে, বাট এখনো যে টিমটি রয়েছে সেন টিডিই ভার্সেস জল ব্রেকার্স ভোল্ট মেকারের ব্যবহারটা করা হয়েছে। টিডিইরা বোধহয় আজ করতে পেরেছিলেন যে তাদের আশেপাশেই খানিকটা ক্লোজেই কোনো একটা টিম থাকছে। অ্যালোনেক্স কে দেখতে পাবো, টিডিই তিনটে এলিমিনেশনের সাথে এগিয়ে যাবেন। জল ব্রেকার্স এবং লোয়ার গ্রাউন্ডে রয়েছেন তিনটে প্লেয়ারকে দেখতে পাবো, টিপ্রো, মিকো, মিফতা, বাট ফ্রিক কোথায় রয়েছে? আগেই ফ্ল্যাঙ্ক আউট করেছেন ফ্রিক, ফ্রিককে স্পট করা হয়েছে, ড্যামেজ দেওয়ার চেষ্টা ব্যাক সাইড থেকে প্লাজমা। ও মাই গড, ফ্রিক উইথ ভালো ড্যামেজ, তীব্র শট কানেক্ট। অ্যালেন ডাউন হয়েছে লোয়ার গ্রাউন্ড থেকে, টিডি এরা কানেক্টেড রয়েছে। হান্টার হেলথকে ফুলফিল করতে চাইবেন, জব ব্রেকার থেকে আলটিমেট রাশ করতে চাইবেন লোয়ার গ্রাউন্ড হাই গ্রাউন্ড ক্লিয়ার হবে তো ভাই, বাট তিনি বিএসএস এর ব্যবহারটা করতে চাইবেন। কমসম পুরো তাদের সার্ভাইভার জিপ্লাইনের ব্যবহার করছেন কিলার, এখন চেষ্টা চালিয়ে যাবেন। এখন যদি এই সময় জিপ্লাইনের ব্যবহার করেন না, শট ডাউন বের করে নিচে অন্তত বিদায় নিয়েছেন। ও কিলার গো, ওয়াও ব্যাক ডাউন and 590 shot. Oh my god, killer! The savior and শেষ পর্যন্ত সাকসেসফুলি এই ব্যাটেলটা নিজেদের ফেভারে নিতে সক্ষম হয়েছেন টিম জল ব্রেকার্স। একদমই হ্যাঁ, দেখতেই পাচ্ছ অডিয়েন্স এই মুহূর্তে কিন্তু জলভেক্স এম্পায়ার রয়েছে, রিফ্লেক্স ইউনাইটেড তাদের দিকে দেখুন সারিবদ্ধভাবে রয়েছেন। রেফটেড রিদম থ্রো করা হচ্ছে, ডিফেন্স ব্রেক করার জন্য তাসির পেছন থেকে র্যাপ আপ করছেন, টাকলাকে স্পট করা হচ্ছে। ড্যামেজ স্টার্ট হয়ে যাবে টাকলা উইদাউট এনি ডিফেন্স। কি করতে পারেন তিনি এই সাইড থেকে? টাকলা অলরেডি কিন্তু ওয়ালে ব্যবহারটা করেছেন এই সাইড থেকে, আর একটি বারের মতো ড্যামেজ দেওয়ার চেষ্টা পেছন থেকে ক্র্যাকেন সেইজ হাই টু দিস প্লেয়ার এন্ড এবার কিন্তু আসবে ডাবল প্লে টেকেন ডাউন, ট্রিপল প্লে টেকেন ডাউন, লাস্ট ওয়ান এট লেট জলভেক্স এম্পায়ার থেকে আর X7 এইবার তাকে কিন্তু এই মুহূর্তে জায়গা পরিবর্তন করতে হবে। লেটস সি কি করতে পারেন। লেভেল এক্স কে দেখতে পারবো দুটো এলিমিনেশনে কিন্তু সম্প্রতি ইউসি ব্রাউজার নতুনভাবে আপগ্রেড হয়েছে। গোপন জানাতে কিন্তু একদমই ভুলবেন না লেভেল এক্স স্পোর্টস গত ম্যাচে 0 পয়েন্ট, এই ম্যাচটাতে পয়েন্ট নিয়ে কিন্তু হয়তো তারা ম্যাচ শেষ করতে চাইবে। আরো একটি বারের মতন কিন্তু এই সাইড থেকে ড্যামেজ দা স্টার্ট হয়ে যাবে। হাতের ম্যাচে কিন্তু এই সাইড থেকে স্নাইপার লেভেল এক্স মিনাতিকে দেখা যাচ্ছে ওয়ালের পেছনে দাঁড়িয়ে রয়েছে, প্লেয়ার ক্লোজ এন্ট্রি নিয়েছেন, ড্যামেজ দিয়েছেন এই সাইড থেকে। নক করার প্রচেষ্টা, নক করা হয়েছে ফ্রম রায়হান, আরো একটা প্রেসার এবং এইবার সেই প্লেয়ার কিন্তু ক্লোজ রেঞ্জের মধ্যে তেমন কি করতে পারেননি। অন ফায়ার সাইনে যাবেন এই সাইড থেকে গড স্পিড, তিনি কিন্তু রয়েছেন আজকে দিনে গড স্পিড ড্যামেজ স্টার্ট করে দিয়েছেন এই মুহূর্তে। লেটস সি গড স্পিড কি করতে পারেন। আরো একটি বারের মতো কিন্তু থ্রো করে দেওয়া হচ্ছে এন্ড এবার একটা স্কিল ব্যবহারটা করছেন, স্পট হয়ে যাবেন এই মুহূর্তে কিন্তু আরো একটি বারের মতন ওয়াল ব্যবহার করে করে নিজের পজিশনটাকে কিন্তু তিনি ইনডাইরেক্টলি মার করছেন। মোস্ট ব্যবহার করে এবার তিনি কিন্তু প্রায় ভিজিবল হয়ে গিয়েছেন, দেখাটা প্রায় মুশকিল, তবে এবার তাকে আসলে দেখে ফেলাটা বোঝা যাচ্ছে না কোথায় তিনি আছেন। ও মাই গড, মোস্ট কিন্তু অনেকটা পারফেক্টলি ওয়ার্ক করছে, বুঝে উঠতে পারছে না প্লেয়ার তবে কোথায় কোথায় যেন তাকে খুঁজে পায়। টিডি স্পোর্টস এবার তিন টেলিভিশনে কিন্তু রয়েছেন, তবে রাইজিং স্টার সর্বপ্রথম দল হিসেবে কিন্তু অ্যাজ অ্যাকচুয়াল সেলিব্রেট হয়ে গেছেন। আর লুক অ্যাট হিম, প্রেসার যখন পেয়েছেন এইবার কিন্তু তিনি আপাতত রিভাইভিং এর কাজে ব্যস্ত থাকতে চাইবেন, রিভাইভ করতে চাইবেন। প্লেয়ার কিন্তু খুবই শর্ট রেঞ্জের মধ্যে চলে এসেছে। লেটস সি এবার কিছু কি তিনি কি করতে পারেন এবং অলরেডি কিন্তু আর এক্স নিজে ক্যাকাসকে কিন্তু বেরিয়ে এসেছেন। আমরা দেখতেই পাচ্ছি কিন্তু এই সাইড থেকে রয়েছে আমাদের জন্য কিছু কি 4 এলিমিনেশন পাবেন ক্লোজে কিন্তু আরো একটি বারের মতন। ইয়েস আমরা অন ফায়ার সাইড থেকে 5 এলিমিনেশন দেখতে পাচ্ছি। টিএসএলএফ কিন্তু শেষ করেছেন 4 এলিমিনেশন নিয়ে এন্ড এখনো পর্যন্ত রেড হক্স একটা স্মুথ রোটেশন কিন্তু এই মুহূর্তে আপাতত যদি বলি যে দেখতে পাচ্ছি। তবে আমি একটু ব্রডকাস্টার মশাইকে দেখতে চাই যে ভাই বলতে চাই আপনাকে যে ডাবল স্ক্রিন ব্যাপারে কিন্তু অনেক একটা আপত্তি রয়েছে, আমি চাই আপনি সেটা একটু দেখুন। অডিয়েন্সের প্রায়োরিটি অনেক বেশি দেওয়া প্রয়োজন এন্ড রিফ্লেক্স ইউনাইটেডকে দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু ক্র্যাকেনকে ড্যামেজ হয়েছে, এই সাইড থেকে টাকলা হয়ে যাবেন ড্যামেজ। তবে পরীক্ষার্থী আমাদের এইমবট আজকের দিনে দলের সঙ্গে যুক্ত নেই।
সামনের দিক থেকে আপাতত প্লেয়ার উড়ে চলে গিয়েছেন, লঞ্চ প্যাড ব্যবহার করেছেন ফাইটটাকে অ্যাভয়েড করার জন্য, যেহেতু ভালো ড্যামেজ পেয়েছেন তারা চান না আর এই ফাইটটাকে অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে। এন্ড এবার শেষ একজন অ্যাথলিট যিনি ফিরে এই মুহূর্তে আপাতত ফাইট ছেড়ে চলে গিয়েছেন, মুভ পজিশন মুভ করেছে, সামনের দিক থেকে আপাতত ভেনোম্যাক্স আছেন, ভেনোম্যাক্স যে প্রেশারটা দিচ্ছে তাতে সেই সুযোগে তো নিজের লঞ্চ প্যাডটাকে সেট করছেন। স্নাইপার শট যেতে পারে রাইট নাও, শট কি আছে 162 এ, কিন্তু প্রথমে নক বেক করা বলছে রিফ্লেক্স ইউনাইটেড থেকে ফাহিম, এন্ড another shot and another takedown right now from Fahim. ব্যাক টু ব্যাক স্নাইপার শট কিন্তু আসছে, এলিমিনেশন কিন্তু এই মুহূর্তে কমপ্লিট করছে। এন্ড দেখতেই চাই আমরা রিফ্লেক্স ইউনাইটেড থেকে 6টি এলিমিনেশনের মধ্যে 4টি এসেছে এই অ্যাথলিট, দ্যাট ইজ রিফ্লেক্স ইউনাইটেড থেকে ফাহিম এক্স, অন্যদিক থেকে জ ব্রেকার্স দে আর অন আ ফাইট। জেবি এবং রিফ্লেক্স ইউনাইটেডের সঙ্গে তো ইমু ভাই গত ম্যাচের মতন একটা কিলের ক্ল্যাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদমই গাইজ, শেষ সময় পর্যন্ত শট কানেক্ট এন্ড 6 লিফট চলে যান। দর্শক, ম্যাচের 7 মিনিটের মাথায় এসে আমরা হারিয়েছি আমাদের আরো একটি দলকে, রেড হকস ভার্সেস জব ব্রেকার্স। ইটস আ প্রপার 4v4 সিনারিও এন্ড এই ব্যাটলে ব্যাক সাইড থেকে ফ্লিক একের পর এক 90 এর স্নাইপার কভার প্রোভাইড করে যাচ্ছেন, প্লেয়ার প্রস্তুত হয়েছেন মিকোর উপর একটা আলটিমেট করবে কিনা ব্যাক সাইড থেকে। ক্যাসির ব্যবহারটাকে পুনরায় প্লেয়ারদের কনফিডেন্সটাকে আরো একটু এগিয়ে রাখতে চলছে, চোখ আপ করে শট কানেক্টের চেষ্টা, তীব্র বেঁচে গিয়েছেন মেকর, কাউন্টার টাক ফ্লিপকে নকডাউন করা, সাথে কোনোশিল্ডের ব্যবহার, শট ট্রান্সফার, ও তীব্র what was that? Last solo survival fake that totally shut down. Toe breakers beat the Suns. Toe breakers leave the body, hit the toe, and আজকের দিনে শট ট্রেন্স স্পেশালি তীব্রর মতো এত দুর্দান্ত তীব্রতা দেখানো, এত দুর্দান্ত পারফরমেন্স করা রেড হকসদের মনে হয় চোখের পলকেই শেয়ার ডাউনটা করিয়েছেন। বাট ব্যাক সাইড থেকে দলনেতা ফ্লিকের কভারটা যেন ছিল অনেক 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 বেশি প্রশংসনীয়। কজ কোথাও না কোথাও রেড হকস এই ভুলটা করেছেন যে শর্ট রেঞ্জে অ্যাটাক করতে গিয়েছিলেন, ক্রোনোশিল্ডের ব্যবহার করবার পরও রেড হকসের 3টে প্লেয়ার একই সাথে সেই ক্রোনোশিল্ডে দাঁড়িয়েছিলেন, যার পুরোপুরিভাবে ফায়দা লুফে নিয়েছিলেন তীব্রতার সাথে এগিয়েছেন। বাট এবার রিফ্লেক্স ইউনাইটেডের another battle, another fight, another new story. ফাহিম যেন স্নাইপার দিয়ে আগুন ছড়াচ্ছেন, স্নাইপার অ্যাকুরেসি সম্পর্কে জানাচ্ছেন। জব ব্রেকার্স अगेन in a battle, মিকো নকডাউন হওয়া, সেলফি ফ্রন্টে থাকা, তীব্র রিভাইভ করতে যাওয়া, শর্ট ট্রেন্সে ব্যাক সাইড থেকে আরো একটা দুর্দান্ত কভার ফ্রিকের তরফ থেকে। এবার জব ব্রেকার্সের উপর আসা প্রেশারটা রিলিজ করা সক্ষম হয়েছে লাস্ট সার্ভাইভার মিফতার, স্নাইপার হাতে নজর দিয়েছেন। এবার আরু হয়তো বা তিনি ফেসে চলছেন, তীব্র কেন ফাইট করছেন না, কেন অ্যাটাক করেননি? বোধহয় তিনি স্পট করতে ভুল করেছিলেন। শেষ পর্যন্ত ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ফিরতে চায় টিম জেডবি। বাট জব ব্রেকার্স এই ম্যাচে যেন জব ব্রেকার্স এর ফ্যানরা, জব ব্রেকার্স এর ফলোয়াররা যেমন জব ব্রেকার্স কে দেখতে চায় তেমন জব ব্রেকার্স কেই দেখতে পাচ্ছে, জব ব্রেকার্স এর তরফ থেকে তেমন পারফরমেন্স দেখছে। বাট এবার টিডি, রিফ্লেক্স ইউনাইটেড এন্ড বুয়া গেমিং এর এই 3টে দলের একটা ফাইট দেখবো। বাট টিডি হাই গ্রাউন্ডে রয়েছেন, তাসির ইজি পিজি ভাবে বোধহয় লাইফের এলিমিনেশনটাকে উঠিয়ে নেবেন। একদমই, এন্ড এই মুহূর্তে কিন্তু ক্লোজে গিয়েছেন ক্র্যাকেন, আরো একটি বারের মতো কিন্তু এলিমিনেশন পাবেন। এন্ড ওভারঅল মিলে 3টি এলিমিনেশন নিয়ে কিন্তু রয়েছেন জব ব্রেকার্স, যে এগিয়ে গতিতে এগাচ্ছেন ঠিক একই গতিতে কিন্তু এগোচ্ছেন আমাদের রিফ্লেক্স ইউনাইটেড। লেভেল এক্স এর অবস্থা কিন্তু ভালো নয়, ফেনিক্স হয়ে গেছেন নক, জোকার তিনি কিন্তু এই মুহূর্তে প্রেসারে আছেন, রিফাত কিন্তু অন্যদিক থেকে নক মেক করছেন, যেই রিফাতের কাছ থেকে নক এসেছেন ক্লোজ রেঞ্জ ব্যাটলে যাবেন, জোকার করেছেন নক, ক্লোজ এন্ট্রি করবেন, another takedown right now from আলফা শট এসেছে, এন্ড পেছনে আরেকটা প্লেয়ার আসবে লেভেল এক্স মিনাতি, what can he do right now? আমরা কিন্তু জেড এক্স টিম মাসুমকে দেখতে পাচ্ছি আপার সেকশন থেকে আছেন, এইম ক্রিয়েট করার চেষ্টা করছেন, স্নাইপার শট যাবে 127 শট কিন্তু কানেক্ট করেছেন। এইটাই একটা সুযোগ কিন্তু থাকছে, লেটস সি কি করতে পারেন আমাদের এই সাইড থেকে। লেভেল এক্স দে আর গোনা বি এলিমিনেটেড রাইট নাও, আসেল পেছন থেকে কিন্তু এটা সারপ্রাইজ জানিয়ে দিয়েছেন। অন্যদিক থেকে টিম রেজ নামছেন তারা কিজুকি, এই মুহূর্তে কিন্তু জেডএক্সটি স্পোর্টস এর প্লেয়ারদেরকে এলিমিনেট করেছেন। অন ফায়ার সাইনিটকে দেখাচ্ছে, আমরা যদি একটু ম্যাপের দিকে দেখতে পাই তবে কিন্তু বলা যায় অবশ্যই কিন্তু একটা ভালো ব্যাপার কিন্তু আমরা দেখতে পারি ম্যাপের দিকে, যে
সার্কেল কিন্তু এক্সট্রিম ওয়েস্টার্ন সাইডে হার্ড শিফট করছে। যেহেতু সার্কেলের এই হার্ড শিফটিংটা একটা সিঙ্গেল সাইডে হচ্ছে, সার্কেলটাকে আগে থেকে প্রিড করে যদি সেখানে একটা ভালো কম্পাউন্ডমেন্ট কভার নিয়ে ধরে থাকা যায়, আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা খুব ভালো হতে পারে হিমু ভাই, এবং এটা কিন্তু অনেক বেশি দরকার। লেটস সি জব ব্রেকার্স কি করতে পারেন। পুরো কমেন্ট বক্স এখন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেবি ওপেন দ্য চ্যাট, দেখতে পাচ্ছি আমরা জব ব্রেকার্স ওপেন দ্য চ্যাট। এই মুহূর্তে পুরো কমেন্ট বক্স হয়ে গিয়েছে। তবে জব ব্রেকার্স ইয়েস দে আর অন টপ অফ দ্য টেবিল রাইট নাও। 16 এলিমিনেশন সিকিউর করেছেন। এই জব ব্রেকার্স কে থামানোটা বেশ মুশকিল হতে পারে। তবে মেকোকে শুরুতেই নক নিয়েছেন ক্রাইমর। এই মুহূর্তে কিন্তু কাঁদিয়ে ছাড়াচ্ছেন পুরো জব ব্রেকার্স কে। ক্যারেক্টার স্কিল ডিস্ট্রয় করেছেন। নিফতার নক অবস্থায় বাঁচানোর জন্য এগিয়ে যাবেন। ক্যারেক্টার স্কিলে ব্যবহার করবে, থিবা ইউজ করা হচ্ছে জব ব্রেকার্সের জন্য। সামনেও প্রেসার, পেছনেও প্রেসার। হামিম থার্ড পার্টি করছেন। মিফতাকে নক নিয়েছেন এই মুহূর্তে। মিফতা আরো একটি পারের মতো নক হয়েছেন। অন্যদিক থেকে তো রেজ যেতে যেতে কিন্তু এই মুহূর্তে বিপদে পড়বেন জাকলা, ফাহিম, সিয়ার সাবের এবং অ্যালেক্সকে এই মুহূর্তে শেট ডাউন জানিয়ে দেওয়া হয়েছে। জব ব্রেকার্স তাদের মেকুকে হারিয়েছেন। রিভাইভ করার কিন্তু সুযোগ এখনো পর্যন্ত আছে, বাট দেখতে চাই এই মুহূর্তে আপাতত রিভাইভ করবেন কিনা। শেষ পর্যন্ত হয়তোবা সুযোগ মিস করতে চাইবেন না টিডি। তারা রয়েছেন পিজি টু সার্ভাইভার বুয়া গেমিং, কিংবা তারা ফেসে যাবেন সাইব গড নাইজান মিফতা মাই ব্রাদার once again picture perfect connection, picture perfect accuracy জানান তারা দিচ্ছেন। বাট মেকোকে ফিরিয়ে আনা মানে রিভাইভ করা, রিকল করা অনেকটুকু কষ্টকর হতে চলছে। রিফ্লেক্স ইউনাইটেড ভেহিকলে রয়েছেন উইনচেস্টার লাইটের ব্যবহার। মিফতার তরফ থেকে বেশ ভালো ড্যামেজ দেওয়া। রিফ্লেক্স ইউনাইটেড নাইস শট, টাকলা আউট অফ সার্কেল বিদায় নিয়েছেন। ফ্রি কিলটাকে উঠিয়ে নিয়েছেন। শর্ট রেঞ্জে 2v3 সিনারিও। এবার কি হতে চলছে রিফ্লেক্স ইউনাইটেড নাকি জব ব্রেকার সাকের পরে ওয়াল ডাউন করা। শেষ সময় পর্যন্ত ওয়ালের ব্যবহার। তাসিন ব্যাক সাইডে রয়েছেন। ক্রেকেনের উপর জাম্প আপ, টিপো শর্ট রেঞ্জে শট কানেক্ট। ক্রেকেন ডিফেন্ড করতে প্রস্তুত। মিফতাও এন্ট্রি নিয়েছেন, বাট অনেক সময় নিচ্ছেন জব ব্রেকার স্টেপ ডাউন করতে। গুলিতে ক্রেকেন বিদায় নিয়েছেন, বাট এখনো অব্দি রিফ্লেক্স ইউনাইটেডের সোলো সার্ভাইভার আশেপাশে রয়েছেন। জব ব্রেকার্স তাসিনের অবস্থান সম্পর্কে একদমই অবগত নয়। এন্ড শেষ পর্যন্ত কি আমরা দেখতে পাবো টিম রুইয়া গেমিং দিয়ে টোটালি সে জাল কিলা শটটানে করেছেন। তাসিনের পজিশন থেকে নিয়েছেন। তীব্র থ্রোবলস অ্যাপ্লাই করবেন, ব্যাক অফ করতে চাইবেন, কারণ সোলটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ শেষ সময় পর্যন্ত আউট অফ সার্কেলের বা সোল ড্যামেজটা যেন অনেক বেশি প্রশ্ন তোলে, অনেক বেশি প্রেসারাইজ করতে চলছেন সেন্ট্রি প্লেয়ার 3 সোলো সার্ভাইভার। এন্ড এবার তার উপর আরো একটি বার হয়তো বা অ্যাটাক করতে চাইবে রেজ। সেই সোলো অ্যাথলেট সামিম, কাম অন রেজ। নাকি সেন্ট্রি ডমিনেট করছে কার্ল অফিটা, বাট বেশ ভালোই যেন একটু নার্ভাস দেখতে পাচ্ছে হামিমকে। রিফ্লেক্স ইউনাইটেড দে আর টোটালি shut down and fully weapon from this lobby attack করেছেন প্লেয়ার হামিম। পিছনে যাচ্ছেন বাট আউট অফ সার্কেল। সোনের ড্যামেজ যেন অনেকটুকু প্যারা দিতে চলছে। একটা রাশ শট কানেক্ট and team ZB they are totally shut down. টিম রেজ বিদায় নিয়েছে শেষ 4টি দল, বাট অন ফার্স্ট সাইনাইড কিন্তু আইফার আপনি দেখতে পাচ্ছেন এখনো ব্যাটল ফিল্ডে আছে। ইয়েস তারা এখনো পর্যন্ত লাইভ। গত ম্যাচে বটমে শেষ করা টিমটা আজকের দিনে কিন্তু রাইজ করছে। সামওয়ান রাইজেস অ্যানাদার ওয়ান ফলস। টিম জব ব্রেকার্স তীব্রকে নক করা হয়েছে কিলারের সাইড থেকে। মিস্টার চাইলে কিন্তু রিভাইভ করতে পারে। ড্যামেজ আসে কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। এই মুহূর্তে রিজের কভার ধরে বসে আছে, তাকে কিন্তু রিভাইভ করা পসিবল নয়। আশা ছেড়ে দিয়েছেন অন ফার্স্ট সাইড। আপার সেকশনে কিন্তু উঠছেন, হাই গ্রাউন্ডে ঢুকেছেন, নক নিয়েছেন এই মুহূর্তে। আসিলকে উদ্দেশ্য করে ZXT স্পোর্টস আরো একটি বারের মতো কিন্তু তারা এই সাইড থেকে পোডিয়াম ফিনিশ পেয়েছেন। কিসুকি নক করেছেন এই সাইড থেকে আরো একটি বারের মতন। এবার মিফতা হয়ে যাবেন নক। মিফতা লাস্ট সার্কেলে এসে কিন্তু বারংবার তারা নক হচ্ছেন, যেটা কিনা একটা বড় সমস্যা তৈরি করছেন এই মুহূর্তে অন ফায়ার সাইডের জন্য। নাইট এলিমিনেশন রয়েছেন এই সাইড থেকে। লাস্ট মোমেন্টের ওয়ারিয়র কিন্তু রয়েছেন জব ব্রেকার্স থেকে ফ্রেক এবং মিফতা 70 দুজনেই কিন্তু দলের জন্য আইজিএল। লেটস সি মাথা কতটুকু খেলাতে পারেন তারা, সেটা হচ্ছে একটা বড় কিন্তু কোশ্চেন। এই মুহূর্তে মিফতাকে ড্যামেজ দেওয়া হচ্ছে। মিফতা নিজের পজিশনটাকে কিন্তু কন্টিনিউয়াসলি মুহূর্তে চেঞ্জ করতে হবে। কোনো জায়গায় কিন্তু এই সাইড থেকে তারা থাকতে পারবেন না, পারবেন কিনা লেটস সি। এই মুহূর্তে কোনোভাবে সম্ভব নয়। কিসুকি তারা কিন্তু এই মুহূর্তে একটা স্কিল চেঞ্জ করছেন। হোয়াট আ গ্রেনেড রাইট নাও ফ্রম কিসুকি। ওয়ান গ্রেনেড, ডাবল নক, গেম চেঞ্জ, breakthrough on first side, going for the booyah on first side up against Team DDE right now. Let's go on first side. It goes Anthonius and Burger Speed. He saves the boy and the booyah, booyah go to Team on first side right now. What a game change! What a perfect match for this team. What a grenade from Kizuki. গত ম্যাচে অন ফায়ার সাইড তলানিতে শেষ করলে এই ম্যাচে
সবার আগে কিন্তু সবার উপরে তারা রয়েছেন আজকের দিনে, এন্ড বলতেই হচ্ছে হোয়াট আ ফিনিশ।